Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। এখন বিয়ের 1 বছর হয়ে গেছে, এখন ব্লগ স্টার্ট করতে গেলে করতে হয় না, এখন গলাটা একটু বাড়িয়ে ব্লগটা করি। পুরনো হয়ে গেছি, 1 বছর পুরনো। হ্যাঁ, ভ্যালিডিটি বলে আমার এক্সপায়ার্ড। তো আপাতত আমি আর আমার ননদ বলে মানে মিলে বসে চা খাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে গ্যাসদেরকে সি অফ করে আবার ঘুমিয়ে পড়েছিল। আর এই যে আমার শাশুড়ি শাশু মম সে গুড মর্নিং মা। শাশু মম গুড মর্নিং। গুড মর্নিং মা। বাবার তো এখানে মা চা বানিয়ে দিয়েছে, চা খাচ্ছি। খেয়ে তারপর আস্তে আস্তে মাইটা অ্যাকচুয়ালি অয়েল দিয়েছে আমাকে, অয়েলটা ঢেলে তারপর আমরা কি কি দিয়ে চা খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। বিস্কুট খাচ্ছিলে জয়ী, আমি ব্লগ স্টার্ট করলাম কি করলে? এখানে আমি নিয়েছি লাল চা আর এই যে বুড়ির পাকা ঠাম্মাদের মতন ভুজিয়া আর মুড়ি। এখন কি করে খাবে? এবার আমার বর সকালে জল খাবার খেয়ে ও বেরিয়ে চলে যাচ্ছে দোকানে। আবার আসবে দুপুরবেলা, এসে আবার লাঞ্চ করবে, আবার বিকেলে দোকান খুলবে। তো এই বোধহয় প্রথমবার বিয়ের পর যে এরকম ব্লগিং করছি। মা আবার ওকে বলছে কি নারকেল নিয়ে আসার জন্য। ও 1 মাস ধরে নাকি মা বলছে যে নারকেল নিয়ে আসবি, চালের গুঁড়ো করা আছে, পিঠে করব। ও শুধু 1 মাস থেকে বলছে হ্যাঁ আনবো। অ্যাকচুয়ালি কি জানো, পুরোটাই ভুলে যায়, এত ভোলার স্বভাব। আমিও যদি কিছু বলে দিই তাও ভুলে যায়। এবার আমাকে বাই করে ও চলে যাবে দোকানে, তারপর চলে যাবে বাবা। তো এখন তো মা আপাতত লিভে আছে, নয়তো ও স্কুলে চলে যায়, পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়। আমি আর মা শুধু একা একা পুরো দিন এই বাড়িতে থাকি। আগে জানো আমাদের উঠোনে পুরো ভর্তি করে কয়েকদিন, মানে ইভেন কি 1 মাস আগ অবধি এত শিউলি ফুল ফুটে পড়ে থাকতো, মানে শিউলি ফুল কুড়োতে 1 ঘন্টা লেগে যেত। তো শিউলি ফুলের গাছ, এইদিকে পেয়ারার গাছ। এবার চলে যাচ্ছে বাবা বেরিয়ে, তারপর একটু পর মা আবার যাবে, গিয়ে ওর জন্য টিফিন নিয়ে যাবে। বাবা চলে যাওয়ার পর বাবার বিছানাটা গুটাচ্ছিলাম, পুরো একদম সবকিছু চেঞ্জ করে তারপর বিছানা গুছাচ্ছি। বাবার বিছানা গুছিয়ে তারপর আমার বিছানা গুছাবো। তো এই থাকে টুকটাক আমার সকালের রুটিন। আর এমন বিশেষ কিছু থাকে না, সত্যি কথা। দুপুরে অল্প রান্নাবাড়া করি, তোমরা জানো সকলেই যে আমি রান্নাবাড়া করতে ভালোবাসি, আর শাশুড়ি মাও খুব ভালোবাসে যখন আমি রান্নাবাড়া করি। ও দুপুরে একটুখানি রান্নাবাড়াটাই করি আর ঘর দোর গুছাই, এই টুকটাক আমার কাম কাজ থাকে। তো কী শেয়ার করবো আর তোমাদের সাথে। ইচ্ছে ছিল আমার বিছানাপত্র সব রোদে দেব, কিন্তু ওই দিন সকাল থেকে এত মেঘলা করে রেখেছিল ওয়েদারটা, তো আর রোদে দেইনি, ভাবছি আগামীকাল দেব। তো ভালো করে, আমি তো জানোই টান করে বিছানা যদি না করি নিজের অস্বস্তি হতে থাকে। তো যেমনটা বাড়িতে করতাম এমনটা এখানেও করি। আমার বিছানা আমার মন মতো না হলে না আমার বিছানাতে বসতেও ইচ্ছে করে না। এই যে কিছু কাপড় চাপড় আমার ব্যাগ থেকে বেরিয়েছে, এই কাপড় চাপড় গিয়ে ওর কাভার্ডে রাখবো, যেটা ও বিয়ের আগে কাভার্ড ব্যবহার করতো। এবার চলো যাই বাড়িতে গিয়ে দেখি মা কি করছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে বৈশালী মজুমদার, আর ওর আজকে বিছানাটা এই দেখো ভালো করে গুছিয়ে রেখেছে। ও বিছানাটা খুব সুন্দর টান করে গুছায়, তো আমিও মোটামুটি মানে গুছিয়ে রেখেছি। আর তার মধ্যে আমরা এখন এসে আমি আর ওর বাবা এখানে শুচ্ছি, তার জন্য এই যে লেপটা আমাদের, ও লেপ ইউজ করে না। তা আমরা এসেছি কালকে রাত্রিবেলা এই রুমে, তো ল্যাপটা নিয়ে এসেছি। এবার ঘরটা ভালো করে গুছিয়ে নিব। ওই যে মেয়ের ঘর একদম গুছিয়ে টিপটপ করে রেখে দিয়েছি। বিছানাটা হয়নি মনে হচ্ছে, এই জায়গাটা দেখছো কেমন হয়ে আছে, ও বেশ টান করে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, শেষ। পরোটা সবজি। সকালে ব্রেকফাস্ট চলছে, দেখো কটা বাজে দেখাবো ঘড়িতে, এই দেখো। আমিও এটা কি বলে
এটা লাঞ্চ না ব্রেকফাস্ট? ব্রাঞ্চ, এটাকে ব্রাঞ্চ বলে জানো? না না, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মিলিয়ে যেটাকে বলে সেটাকে বলে ব্রাঞ্চ। ব্রাঞ্চ সত্যি। তো আমার হয়ে গেছে, আমিও একটু আগে খেলাম, এখন বাজে 1:20। আর এই দেখো না এই অবস্থা গো, এটা মনটা কি খারাপ জানো। সারাদিন ওর পিছু পিছু থাকতো, মানে ওর সঙ্গে চিপকে থাকতো। এখন তো আর আমার সঙ্গে সেইভাবে চিপকে থাকতে পারে না, আমার তো দৌড় আছে। এদিকে ছোট মেয়েও বাড়িতেই নেই গো, বাড়িটা একদম ফাঁকা, একদম কোনো মানে আওয়াজ নেই। দেখো না, কথা যে বলছি, পুরো ফাঁকা বাড়িটা। রান্নাঘরে যাই, রান্না বান্না শুরু। আর আমার ডিউটি হচ্ছে এই যে কেটে কুটে রেডি করে দেব। মেয়ে যেতে না যেতেই জানো শরীরটা খারাপ করে ফেলেছে। সকালবেলা উঠে দুবার করে বমি করলো, পটি করলো, আর কেমন যেন একটা করছে, দৌড়াদৌড়ি এদিকে দিক যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তোর ওষুধ ছিল, আকাশকে ডেকে ওষুধটা খাইয়ে দিয়েছে, এখন একটু শান্ত হয়েছে। ওর জন্য মেয়ের ভীষণ মনটা কাঁদে। সকাল থেকে 3বার ফোন হয়ে গেছে। ব্রুনো কালকে টিভিতে ভিডিও চালিয়েছিল, ওর আওয়াজটা শুনে জানো একবার উপর দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে, কোন দিকে খুঁজে পাচ্ছে না। তারপর ঠিক টিভির দিকে তাকিয়ে বসে আছে বারান্দায়। এবার ওকে খাবার দিলাম, ও খেয়ে নে, তারপর আবার বাইরেরটাকে দিতে হবে। মেয়ে তো মানে বারবার বলে গেছে, মা বাইরেরটাকে একটু দিও। খাও বাবা খাও, গুড বয়। খেতে চাইছে না গো, একদমই খেতে চাইছে না। অনেক বলার পর এসে খেলো, মানে মুখ দিল। রান্নায় আজকে আমাদের ঘরের ও হচ্ছে 4 নম্বর বউ। এটা হচ্ছে অরল ডাল, হয়েছে, সুন্দর হয়েছে তো। রান্না করে আমাকে দেখাচ্ছে হয়েছে নাকি। অরল ডাল হয়ে গেছে, এদিকে টমেটো চাটনি হয়ে গেছে। খুব প্রিয় তো অরল ডাল। তোমারও তো প্রিয়, আমারও প্রিয়। হ্যাঁ এটা অবশ্য ঠিক, আমারও প্রিয়। আমি তো একদমই ভালোবাসি না, ওরা কেউ খেতে ভালোবাসে না, আমার ভালো লাগে। আর এদিকে এই দেখো বেগুন ভাজা কেটে রেখেছি, এইটা খুব ভালো লাগে। এই শীতকালে তো বাবা খাওয়া দাওয়া, আমার তো শীতকালটা ভালো লাগে না বুঝলে, কিন্তু এই যে শীতকালে ভালো ভালো খাওয়া দাওয়া করো আর কম্বল লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো। কে এসছে গো, কীর্তন করছে? জানি না, দেখি কে। বেগুন ভাজা হবে, একটু ঘি বা মাখন দিয়ে খেয়ে নেবো, ডাল তো খাবোই না। আর এইদিকে দেখো, আমি তো আমার কাজ হচ্ছে সব রেডি করে দেওয়া। যেমন সবজি কেটেছি তেমনি খোসা দেখো 1 থালা হয়ে গেছে খোসাটা। আর এখানে দিয়েছি জানো যে ফুলকপি, মূলো, বেগুন, আলু, শিম সব কিছু দিয়ে একটা বেশ মাখো মাখো করে একটা সবজি হবে। আর এটা আলু আর ফুলকপি। আর এখন ফুলকপি জানো এত বাজে, এই দেখো ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, খুব দরকার, কিন্তু সবাই কিন্তু খুব ভাপিয়ে খাবে বাবা। ফুলকপিতে খুব গ্যাস হয়ে যায়, একটু ভাপিয়ে মানে একটু গরম করে ভাপিয়ে নিয়েছি। এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, কি করলে তুমি? ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হবে মাখো মাখো। আর এটা হবে যে শিম চচ্চড়ি। এটা না গত বছর থেকে খুব শুরু হয়েছে খাওয়া, আমরা এত বছর খেয়েছি। গত বছর শিম চচ্চড়ি একটা ঘটনা বলছি। মেয়ের বাড়িতে গেছিল আমার মানে বোন জামাই, ওরা খেয়ে এত ভালোবেসেছে, এরপর থেকে মানে শিম চচ্চড়িটা খুব মানে একদম, এটা হিরো বলবো না হিরোইন বলবো গো, বেশ হিরোইন হয়ে গেছে, সবাই খুব ভালোবাসে। তো চান টান করে ছাদে চলে এসেছি, টুকিটাকি কিছু কাপড় টাপড় কেচেছি, এবার কাপড়গুলো মেলে দেবো। শীতকালটা মানে রোদে বসে থাকো, তারপর ভালো ভালো খাওয়া দাওয়া করো, কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, এই অবস্থা, বুঝলে না? এর জন্য রোদে তো আর বসার মতো সময় নেই। কাপড়গুলো মেলে আসি আর একটু রোদটাও খেয়ে আসি।
সোয়েটারটা সেদিন কিনেছিলাম মেয়ের সঙ্গে গিয়ে, এটা আজকে ধুয়ে দিয়েছি। বাইরে রাখা না, পুরো ধুলো টুলো পড়ে আছে, আজকে ধুয়ে দিয়েছি। একদিনে শুকাবে না, এত ভারী, একদিনে তো কোনো মতোই শুকাবে না। কালকে আজকে মানে জলটা ঝরিয়ে রেখে দেবো। সব কাপড় মেলা হয়ে গেছে, প্রচুর টুকটুক টুকটুক করে অনেকগুলো কাপড় হয়ে গেছে। তো ছাদে যখন এসছি, আমার দেওয়ারের গার্ডেনিংটা একটু দেখিয়ে দিই। কিন্তু জানো, এই দেখো কি সুন্দর না ফুলগুলো, কিন্তু মানে কি গাছটা না, এই দেখো ফুল ফুটছে কিন্তু কেন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে ও। আর এই দেখো গাঁদা ফুলের গাছটা অনেক ফুল ফুটেছে। দেখো পুচকিটার সাইকেলটা কালী পুজোর সময় এনে উপরে রেখেছিল, দেওয়ারকে বললাম একটু ছোট এগুলো মুচি টুচি নিয়ে নিচে রাখো। আর দেখো একটা বেগুন গাছ, বেগুন গাছটাতে না অনেক ফুল ফুটছে কিন্তু বেগুন হচ্ছে না। আর এই দেখো লাউ গাছ, চালের উপরে লাউ গাছ, লাউ গাছটাও বেশ হয়েছে কিন্তু লাউ হচ্ছে না। আর এই ফুলের গাছটা দেখো কত ফুল ফুটেছে। তো চান টান করে কাপড় টাপড় মেলে চলে এসেছি। মেয়ে বলেছে মা তুমি ব্লগ করো, এদিকে তুমি ব্লগ করো, ওদিকে আমি ব্লগ করবো শ্বশুরবাড়িতে। তো মেয়ে কি করছে না করছে তোমরা এবার দেখে নাও। আর আমি তো চান করে চলে এসেছি, এবার তো আমার ডিউটি বুঝতেই পারছো, মানে দৌড়ে দোকান যেতে হবে। 3টে বেজে গেছে, দৌড়ে দোকান যেতে হবে। তার মানে সিঁদুরটা পরবো আর দৌড়ে দোকান চলে যাব। আর আজকে এই যে একটা চুড়িদার পরেছি, জানো মেয়ে শাশুড়িমা থাকতে উনি সবসময় মানে আমার বিয়ের পর থেকে বলতো কি, মানে শীতকালে যেগুলো চুড়িদার একটু নষ্ট নষ্ট হয়ে গেছে এগুলো বাড়িতে পরে নেবে। তা আমার আর পরা হতো না, এখন ক বছর ধরে পরছি, শাশুড়ি মা নেই আর দেখতে পাচ্ছি। কি করছো? এটা কি 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 হবে এটা করলে? পাঞ্চ বাড়বে। কি বাড়বে? পাঞ্চ। এটা কি বসে করা যায় না? ব্লগটাকে শুরু করেছিলাম, এখন কন্টিনিউ করছি। আমি আর ও একটু বেরোচ্ছি, আর যাচ্ছি স্মার্ট বাজারে কিছু ডে টু ডে লাইফের জিনিস কিনতে। তো চলো স্মার্ট বাজারে গিয়ে দেখা হচ্ছে। আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, ও এবার দোকান থেকে এসে আমাকে কল করলো রেডি হোক, তৈরি হয়ে গেছি। স্মার্ট বাজারটা বন্ধ করে দিয়েছে, এই যে আর লাস্ট যখন সেল দিচ্ছিল না, এটা যখন বন্ধ করে দেবে, 10 টাকার সার 2 টাকা দিয়ে গেছে। হ্যাঁ 10 টাকা প্যাকেটের সার 2 টাকা, তারপরে ডিশওয়াশ লিকুইড 2 টাকা। ও তো ওর এখন নেশা হয়ে গেছে, এখন এই স্মার্ট বাজারের লাস্টের দিকে এসব করতে আসতো। মশাই দর জুতাটা পড়লাম, এবার চলো যাই স্মার্ট বাজারে। পানি ঠান্ডা, মলে এখন এসি চালিয়ে দিয়েছে। ভাবো লোক সাফোকেটেড হয়ে মরে যাবে। একদিনেই বোধহয় একটু ইয়ে করেছিল, কি বলে ঠান্ডা পড়েছিল, একদিন না 2 দিন, আর শেষ। হ্যাঁ টয়লেট্রিজ খালি বলে ভুলে যায়। শ্যাম্পু কন্ডিশনার লাগে না, আমি কন্ডিশনার ইউজ করি। ফিরেছি মাথাটা গরম করে আছে, কেন ভগবানই জানে। এখানে মানে শপিং এসছে বলে না, দোকান থেকেই কেট করছে। অন্য ব্র্যান্ডের দেবো যদি ডিয়ান। আর ট্রাভেল নেবে না? আমাদের টুকিটাকি সংসারের বাজার শেষ। এবার আমরা এসেছি শিলংপট্টিতে একটু কিছু খাবো বলে। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে বার্গার খাওয়ার জন্য, চিকেন প্যাটি বার্গার, বাট যেটা অরিজিনাল দোকান না সেটা বন্ধ ছিল। এটা ছিল একটা রেপ্লিকা দোকান,
বাট এটাতেও টেস্টি ছিল, বাট ওইটার টেস্ট অনেকটাই ডিফারেন্ট, বাট বহুত টেস্টি আর কি। এটা টেস্টটাও ভালো ছিল, জুসি ছিল, ভিতরে একদম বাইরে থেকে ক্রিস্পি ছিল। তো দুজনেই দুটো নিয়েছি। আমি আবার বলছি হাফ করে কেটে দাও, বিকজ এত বড় বার্গার খেতে গেলে না, তোমাদের সাথে এমনটা হয় কি না না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যে স্লিপ কেটে চিকেন প্যাটিটা বেরিয়ে যায়। তো বার্গার খেলাম, খেয়ে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে আমি কী শপিং করেছি না করেছি। তো আমি ব্লগটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি, এন্ড অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কী শপিং করেছি। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। প্রথমবার এমন একটা ব্লগ শেয়ার করলাম আজকে 1 বছর পর। তো যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। এটা একটা এনেছি, তারপর আনা হয়েছে রুম ফ্রেশনার, তারপর একটা বড় স্যানিটারি প্যাড, তারপর দুটো ফেস ওয়াশ, তারপর দুটো বডি ওয়াশ। পাউচ নিয়ে আসি, লাভ হয় আমাদের। তারপর অল আউট, আর হচ্ছে শ্যাম্পু ছোটো এনেছি, বিকজ যেটা ইউজ করি সেটা নাই, তো তার জন্য ছোটোটাই এনেছি। এই ছিল আমার টুকিটাকি বাজার।